চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের মহতরপাড়া গ্রামে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে ভারী ট্রাক চলাচল বন্ধ ও বিকল্প নদীপথ ব্যবহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মানে যে ড্রাম ট্রাকগুলো আসে এগুলো একটার ওজন হচ্ছে 20 থেকে প্রায় 25 টনের মতো, একটা গাড়ির ওজন 20 থেকে 25 টনের মতো। মানে বাংলাদেশ সড়ক পরিবহন আইন যেটা আছে এটাতে মানে একটা বেড়িবাঁধের উপর গাড়ি যাইতে পারবে 5 থেকে সর্বোচ্চ 10 টন, এর বেশি যাইতে পারবে না। এখন ওরা যে গাড়িগুলো ঢুকাচ্ছে এগুলো একটার ওজন হচ্ছে 25 থেকে 30 টনের মধ্যে, আর মালামাল সহ এগুলো প্রায় 50 টনের মতো পড়ে। এগুলো আমাদের এই বেড়িবাঁধ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। তো সামনে এই বর্ষাকাল, এমনি এই বেড়িবাঁধের উপরে জোয়ারের পানিতে পানি গড়িয়ে পড়ে, সামনে যদি বর্ষাকাল আসতেছে এই তো আমরা বিকল্প রাস্তা দেখতে পাচ্ছি, নদী দিয়ে চলাচল করতে পারবে। আগামী বর্ষাকালে হয়তো 2-3 মাসের মধ্যে আমাদের এখানে পানি উঠবে, তখনই আমরা। বক্তারা বলেন, বেড়িবাঁধটি এলাকার একমাত্র নিরাপত্তা ব্যবস্থা। ভারী ট্রাক চলাচলে এটি ক্ষতিগ্রস্ত হলে পুরো এলাকা প্লাবনের ঝুঁকিতে পড়বে। তাদের অভিযোগ, নিরাপদ নদীপথ থাকা সত্ত্বেও স্লুইস গেটের মালামাল পরিবহনে বেড়িবাঁধ ব্যবহার করা হচ্ছে। মানববন্ধন থেকে অবিলম্বে ভারী যান চলাচল বন্ধ ও নদীপথ ব্যবহারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। কথা হয়েছে যে ওনারা বাড়ি যানবাহন এই রুট দিয়ে চলাচল করবে না। এটা একটা বেড়িবাঁধ না হয়ে একটা জমিনের আইল বলা যায় বেড়িবাঁধের হিসেবে। তো সম্পদ বলতে আছে এই বেড়িবাঁধটা, এটা দিয়ে আমরা চলাফেরা করি। এমনি আমাদের অনেক কষ্ট হয়ে যায় এটা দিয়ে চলাফেরা করতে, কারণ হচ্ছে যখন বর্ষার সিজন আসে তখন এই বেড়িবাঁধে আমরা চলাচল করতে পারি না ভালো করে। যে একটা সুইচ গেট হচ্ছে অন্য এলাকায়, এটা কিন্তু আমাদের এলাকার না, অন্য এলাকায় একটা সুইচ গেট হচ্ছে। এই সুইচ গেটের কাজগুলা অন্যভাবেও করা যায়, প্লাস আপনার নদীপথ আছে, এই নদীপথ দিয়ে এদের জিনিসপত্রগুলো কি করতে পারে, আরামসে নিতে পারে, ইজিলিভাবে নিতে পারে। আমার কথা হচ্ছে যে আমাদের পুরো এলাকার সম্পদ হচ্ছে এই দুইটা রাস্তা, একটা হচ্ছে বেড়িবাঁধ আর একটা হচ্ছে এদের অনেক ধরনের সমস্যা হয়েছে। আমরা একটা রোগী নিতে পারি নাই এই রাস্তাগুলোর জন্য, আমরা একটা খাট নিতে পারি নাই, মানে বলতে গেলে আমাদের দুর্ভোগের শেষ ছিল না।